সূরাতুল মুহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم. যারা অস্বীকার করে এবং আল্লাহর পথ থেকে লোকদের বাধা দেয়, তাদের সব কাজ তিনি বিফল করে দেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. আর যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং এদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে মুহাম্মদের অবতীর্ণ পূর্ণ সত্যে ঈমান আনে, তিনি এদের সব দোষ ত্রুটি দূর করে দিবেন এবং এদের আচার আচরণ শুধরে দিবেন। ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم. এর কারণ হলো অস্বীকারীরা মিথ্যার অনুসরণ করেছে এবং মুমিনরা তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্যের অনুসরণ করেছে। এভাবেই আল্লাহ মানুষের সামনে তাদের প্রকৃত অবস্থা তুলে ধরেন। فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها. অতএব অস্বীকারীদের বিরুদ্ধে তোমরা যখন নিয়মিত যুদ্ধে লিপ্ত হও, তখন তাদের ঘাড়ে আঘাত করো। তোমরা তাদেরকেও যুদ্ধে পরাজিত করার পর তাদের শক্ত করে বাঁধো। যুদ্ধ শেষ হওয়ার পর অনুগ্রহস্বরূপ অথবা মুক্তিপণ নিয়ে তাদের মুক্ত করো। ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم. এটাই হলো বিধান। আর আল্লাহ যদি চাইতেন তিনি নিজেই তাদের কাছ থেকে প্রতিশোধ নিতেন, কিন্তু তিনি তোমাদের এক দলকে অন্য দলের মাধ্যমে পরীক্ষা করেন। আর আল্লাহর পথে যাদের ভয়ানক কষ্ট দেওয়া হয়েছে তাদের কর্ম তিনি কখনো বৃথা যেতে দিবেন না।
سيهديهم ويصلح بالهم তিনি সঠিক পথে তাদের পরিচালিত করবেন এবং তাদের আচার আচরণ শুধরে দিবেন। ويدخلهم الجنة عرفها لهم তিনি তাদের সেই জান্নাতে প্রবেশ করাবেন যা তিনি তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত ও বৈশিষ্ট্যপূর্ণ করেছেন। يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে সাহায্য করলে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ দৃঢ় করে দিবেন। والذين كفروا فتعسا لهم وضل أعمالهم আর যারা অস্বীকার করেছে তাদের জন্য ধ্বংস অবধারিত এবং আল্লাহ তাদের কর্ম বিফল করে দিবেন। ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم এর কারণ হলো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করেছে, অতএব তিনি তাদের কর্ম বিফল করে দিবেন। أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং দেখেনি তাদের পূর্ববর্তীদের পরিণতি কিরূপ হয়েছিল? আল্লাহ তাদের একেবারে ধ্বংস করে দিয়েছেন, আর এই অস্বীকারীদের সাথেও এমনটিই করা হবে। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم এর কারণ হলো আল্লাহ মুমিনদের অভিভাবক এবং অস্বীকারীদের নিশ্চয়ই কোনো অভিভাবক নাই। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, নিশ্চয় আল্লাহ এমন সব জান্নাতে তাদের প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যাবে। আর পক্ষান্তরে যারা অস্বীকার করেছে তারা সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছে, আর তারা এভাবে খায় যেভাবে গবাদি পশু খায়, আর আগুন হবে তাদের ঠাঁই। وكأين من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم আর যারা তোমাকে তোমার জনপদ থেকে বের করে দিয়েছে তাদের চেয়ে অধিক শক্তিশালী আরও অনেক জনপদ ছিল, আমরা তাদের ধ্বংস করে দিয়েছি এবং কেউই তাদের সাহায্যকারী ছিল না। أفمن كان على بينة
من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم অতএব যে তার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে এক সুস্পষ্ট হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, সে কি তার মতো হতে পারে যাকে তার মন্দ কাজ সুন্দর করে দেখানো হয়েছে এবং যারা নিজেদের হীন কামনা বাসনার অনুসরণ করেছে? مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে এর বর্ণনা এরূপ যে এতে থাকবে অদূষণীয় পানির নদ নদী, অপরিবর্তনীয় স্বাদের দুধের নদী, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদ নদী এবং খাঁটি মধুর নদ নদী। ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم আর তাদের জন্য এতে থাকবে সব ধরনের ফল এবং আরও থাকবে তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে মহান ক্ষমা। এরা কি তাদের মতো হতে পারে যারা দীর্ঘকাল আগুনে পড়ে থাকবে এবং যাদেরকে এমন ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে ছাড়বে। ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم আর তাদের মাঝে এমন লোক রয়েছে যারা তোমার কথা বাহ্যত মনোযোগ দিয়ে শুনে, অবশেষে তারা যখন তোমার কাছ থেকে চলে যায় তখন তারা জ্ঞানী ব্যক্তিদের জিজ্ঞেস করে, এইমাত্র সে কি বলল? এদেরই হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং এরা নিজেদের কামনা বাসনার অনুসরণ করে চলেছে। والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم আর যারা হেদায়েত পেয়েছে তিনি তাদের হেদায়েতের মানকে আরও বাড়িয়ে দেন এবং তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে তাকওয়া দান করেন। فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم
অতএব তারা কি কেবল তাদের প্রতিশ্রুত মুহূর্ত অকস্মাৎ এসে পড়ার অপেক্ষায় রয়েছে? কিন্তু এর লক্ষণাবলী তো এসে গেছে। এরপর এটি যখন তাদের কাছে এসেই যাবে, তখন তাদের উপদেশ গ্রহণ করা তাদের কি কাজে আসবে? فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। অতএব তুমি জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আর তুমি তোমার এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করো। আর আল্লাহ তোমাদের বিচরণ ক্ষেত্র ও তোমাদের স্থায়ী ঠিকানা সম্পর্কেও ভালোভাবে জানেন। ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم। আর যারা ঈমান এনেছে তারা বলে, যুদ্ধ সংক্রান্ত কোনো সূরা কেন অবতীর্ণ করা হলো না? এরপর যুদ্ধের আদেশ সম্পর্কিত সূরা যখন অবতীর্ণ করা হলো, তখন যাদের হৃদয়ে ব্যাধি আছে, তুমি তাদেরকে তোমার দিকে সেই ব্যক্তির ন্যায় তাকাতে দেখবে যাকে মৃত্যুর ঘোর আচ্ছন্ন করে হতবিহ্বল করে দিয়েছে। সুতরাং তাদের জন্য ধ্বংস নির্ধারিত। طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم। আনুগত্য করা ও সঙ্গত কথা বলা তাদের উচিত ছিল। এরপর যুদ্ধের বিষয়টি যখন চূড়ান্ত হয়ে গেছে, তখন তারা যদি আল্লাহর প্রতি নিষ্ঠাবান হতো, তাহলে তা অবশ্যই তাদের জন্য উত্তম হতো। فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم। অতএব তোমরা পৃষ্ঠ প্রদর্শন করলে এটা সম্ভব নয় যে তোমরা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে বেড়াবে এবং নিজেদের রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم। এদেরই উপর আল্লাহ অভিসম্পাত করেছেন, এদের বধির করে দিয়েছেন এবং এদের চোখ অন্ধ করে দিয়েছেন। أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها। তবে কি তারা কোরআন সম্পর্কে ভেবে দেখবে না, অথবা তাদের হৃদয়ে নিজেদের তৈরি তালা লাগানো রয়েছে? إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم। হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরও যারা পিঠ দেখিয়ে ধর্ম থেকে ফিরে গেছে, নিশ্চয় শয়তান তাদের কর্ম তাদের সুন্দর করে দেখিয়েছে
এবং তাদের মিথ্যা আশা দিয়েছে। ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم। এর কারণ হলো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যারা অপছন্দ করে তাদেরকে এরা বলে, আমরা কোনো কোনো বিষয়ে অবশ্যই তোমাদের আনুগত্য করব, আর আল্লাহ এদের গোপন বিষয়াদি জানেন। فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم। অতএব ফিরিস্তারা যখন এদের মুখমণ্ডলে ও এদের পিঠে আঘাত করে এদের মৃত্যু দিবে, তখন এদের কী অবস্থা হবে? ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم। এর কারণ হলো এরা সেসবের অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে, এবং এরা তার সন্তুষ্টি অর্জনকে অপছন্দ করেছে। অতএব তিনিও এদের কর্ম ব্যর্থ করে দিয়েছেন। أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم। যাদের অন্তরে ব্যাধি আছে তারা কি মনে করে আল্লাহ তাদের হিংসা বিদ্বেষ কখনো প্রকাশ করবেন না? ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم। আর আমরা চাইলে তোমাকে অবশ্যই তাদের দেখিয়ে দিব, আর তাদের লক্ষণাবলী দিয়েই তুমি এদের সম্পর্কে জেনে যাবে, এবং তাদের বাচনভঙ্গিতেও নিশ্চয়ই তাদের চিনে নিতে পারবে। আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত রয়েছেন। وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আর আমরা তোমাদের মাঝে আল্লাহর পথে প্রকৃত চেষ্টা প্রচেষ্টাকারী ও ধৈর্যশীলদের প্রকাশ করে না দেয়া পর্যন্ত আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করতে থাকব, এবং পরীক্ষার মাধ্যমে আমরা তোমাদের প্রকৃত অবস্থা প্রকাশ করে দিব। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূল من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم। যারা অস্বীকার করেছে, আল্লাহর পথ থেকে লোকদের বাধা দিয়েছে, এবং তাদের কাছে পথনির্দেশনা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরও রসুলের বিরুদ্ধাচরণ করেছে, তারা নিশ্চয় আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর তিনি তাদের কর্ম অবশ্যই নিষ্ফল করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম।
হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং নিজেদের কর্ম বৃথা যেতে দিও না। إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم। যারা অস্বীকার করেছে এবং আল্লাহর পথ থেকে লোকদের বাধা দিয়েছে, এরপর অস্বীকারী থাকা অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না। فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم العالون والله معكم ولن يتركم أعمالكم। তোমরা শিথিলতা দেখিয়ে শান্তির জন্য আবেদন করে বসো না, অথচ তোমরাই বিজয়ী হবে। আর আল্লাহ তোমাদের সাথে রয়েছেন, আর তিনি তোমাদের কর্মের পুরস্কার থেকে তোমাদের বঞ্চিত করবেন না। إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم। নিশ্চয় এ পার্থিব জীবন কেবল আমোদ প্রমোদ ও কামনা বাসনা পূর্ণ করার এরূপ মাধ্যম, যা মহান উদ্দেশ্য থেকে উদাসীন করে দেয়। আর তোমরা ঈমান আনলে ও তাকওয়া অবলম্বন করলে তিনি তোমাদের পুরস্কার দান করবেন এবং তোমাদের কাছ থেকে তোমাদের ধন সম্পদ চাইবেন না। إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أضغانكم। তিনি যদি তোমাদের কাছে ধন সম্পদ চান এবং এজন্য তোমাদের উপর চাপ সৃষ্টি করেন, তাহলে তোমরা কার্পণ্য করবে, তিনি তোমাদের বিদ্বেষ প্রকাশ করে দিবেন। ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء। দেখো, আল্লাহর পথে খরচ করার জন্য তোমাদেরই ডাকা হচ্ছে, কিন্তু তোমাদের মাঝে কৃপণ লোকও রয়েছে। অথচ যে কার্পণ্য করে সে নিশ্চয় নিজের বিরুদ্ধেই কার্পণ্য করে থাকে। আল্লাহ অমুখাপেক্ষী এবং তোমরা মুখাপেক্ষী। وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم। তোমরা মুখ ফিরিয়ে নিলে তিনি তোমাদের স্থলে অন্য এক জাতিকে নিয়ে আসবেন, আর তারা তোমাদের মতো হবে না।